হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের সিসিএফ সিস্টেমে তাদের তোমাদের আইডিসি টুতে তোমাদের হিস্ট্রি আছে, তো তোমাদের সেমিস্টার টুতে তার কিন্তু মার্কস 15 এবং মার্কস 5-এর একদম যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো সাপোর্টিং বেশি প্রশ্ন নয়, যেগুলো ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং সেকেন্ড লেভেলের সঙ্গে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বলবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরো কথা ভালো করে শুনবে, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে এবং তোমাদের কিন্তু পরীক্ষাও খুব ভালো হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথমে দেখো আগে দেখে নিই তোমাদের কীরকম প্যাটার্নে পরীক্ষা হবে। তোমাদের 15 মার্কসে দুটো প্রশ্ন আসবে, 15 দুগুণে 30, এবং 5 মার্কসে তোমাদের 4টে প্রশ্ন আসবে 20, অর্থাৎ 30 এবং 20 টোটাল 50 তোমাদের এক্সাম হবে আইডিসি পেপার, এই আইডিসি টু হিস্ট্রির। এবার আসবে প্রশ্ন, ফার্স্ট 15 মার্কসের প্রশ্ন, এটা পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম কলেজে কিন্তু এই প্রশ্ন দিয়ে থাকে। আর তোমাদের বলে রাখি, তোমাদের প্রশ্ন তোমাদের কিন্তু কলেজ করবে, ঠিক আছে? তোমাদের কলেজের ম্যামরাই তোমরা কিন্তু প্রশ্ন করবে, কলেজের ম্যাম বা স্যাররা। মনে রাখবে আইডিসি পেপারের প্রশ্ন কিন্তু কলেজের স্যার এবং ম্যামরা তোমরা কিন্তু করে থাকবে। ঠিক আছে, তোমরা বলবো যে অনেক কলেজে কিন্তু এই প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে। 1 নম্বর প্রশ্ন, প্রবল চান্স, জোট নিরপেক্ষ আন্দোলনের জওহরলাল নেহরুর ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে, না হলে কিন্তু এটা দিয়ে থাকে স্বাধীন ভারতের সংসদে গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে জওহরলাল নেহরুর ভূমিকা লেখো। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং দেখা গেছে এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন কিন্তু এসে থাকে। তাই তোমাদের বলবো দুটো সব থেকে ভালো করে পড়বে, এর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় কিন্তু বিশাল চান্স, তোমাদের কিন্তু অনেক স্যার ম্যাডামরা কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু দেবে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু করে রাখবে, একদম স্টার মার্ক প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরে প্রশ্ন, দেখো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো, অথবা ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কি ব্যাখ্যা করবে। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, এটি কিন্তু খুব দিয়ে থাকে প্রশ্নটি। না হলে প্রশ্ন আসতে পারে, অন্য প্রশ্ন আসতে পারে আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো, এটা সীমাবদ্ধতা হবে। হ্যাঁ, 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু অনেক কলেজে কিন্তু একটি দিয়ে থাকে, তোমরা কিন্তু ভালো করে পড়বে 3 এবং 4। নেক্সট দেখো পরের, দেখো ভারতের জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ অথবা সুভাষ চন্দ্রের ভূমিকা লেখো, অথবা আসতে পারে তোমাদের ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান লেখো, অথবা ভারত বিভাগ কি অনিবার্য ছিল। তো এই 6টা প্রশ্নের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কলেজ দুটো প্রশ্ন অবশ্যই চলে আসে। এই 6টা হচ্ছে সেরা প্রশ্ন, আইডিসির সেরা প্রশ্ন হচ্ছে এই 6টি প্রশ্ন। যারা বলবো যে খুবই কমজোরি স্টুডেন্ট, যারা বেশি পড়তে পারো না, তাদের আগে বলবো আমি অবশ্যই তোমাদের কিন্তু একদম এই 6টা প্রশ্ন আগে সব থেকে ভালো করে পড়বে, ঠিক আছে? এবং 6টা ভালো করে পড়ার পর তারপর তোমরা কিছু সাপোর্টিং করে যাও। কারণ দেখো অনেক সময় কিন্তু কিছু কলেজে কিন্তু প্রশ্ন টাফ হতে পারে, তোমাদের বলবো আগে 1 থেকে 6টা প্রশ্ন ভালো করে কমপ্লিট করবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। যদি কেউ নোটস কিনতে চাও, এই প্রশ্নের উত্তর কেউ কিনতে চাও, তোমাদের নোটস রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, একদম তোমাদের কিন্তু 300, তোমাদের কিন্তু 300 টাকার মূল্যে তোমাদের কিন্তু সমস্ত নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ নোটস এবং উন্নত মানের নোটস তোমরা কিন্তু চাইলে তোমরা পারচেস করতে পারো। তোমরা মাত্র 300 টাকা বিনিময়ে যদি কেউ কিনতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা কিন্তু সহজেই তোমরা কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো সাপোর্টিং প্রশ্ন, দেখো তোমাদের অসহযোগ আন্দোলনের পটভূমি লেখো, এর গুরুত্ব, কেন এই আন্দোলন প্রত্যাহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিংয়ের মধ্যে। নেক্সট সাপোর্টিং দেখো তেভাগা আন্দোলন হচ্ছে এমন একটি প্রশ্ন, এটি 20 মার্কসও আসে, আবার 5 মার্কসও এসে থাকে, ভালো করে পড়বে সাপোর্টিং প্রশ্ন। নেক্সট ভারতের সমাজ সংস্কৃতি রাজনীতি ও অর্থনীতির উপর দেশভাগের প্রভাব লেখো। তো এখানে টোটাল তোমাদের কিন্তু 9টা প্রশ্ন আছে, 6টা হচ্ছে সেরা প্রশ্ন, আর সাপোর্টিং তোমরা বলবো 1 আর 2 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু 3টা করে যাও, ঠিক আছে? এগুলো ভালো করে পড়ার পর এবার আসবো তোমাদের মার্কস 5-এর প্রশ্ন। মার্কস 5-এর প্রশ্ন দেখো, স্বরাজ্য দল টিকা লেখক বাসে স্বরাজ দল কেন গঠিত হয়। স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে, একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। নেক্সট দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অথবা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। দুটির মধ্যে কিন্তু একটা অনেক সময় দিয়ে থাকে, ম্যাক্সিমাম কিন্তু দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে, তোমরা সেভাবে তোমাদের করে রাখবে। বিশাল ইম্পর্টেন্ট এই 2 নম্বর প্রশ্নটি, একটি কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল চান্স। নেক্সট ক্রিপস মিশন, মন্ত্রী মিশন অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনা, 3টির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল চান্স আছে, ভালো করে করবে। 4 নৌবিদ্রোহের কারণ ফলাফল, অথবা আসতে পারে নৌবিদ্রোহের টিকা লেখো, অথবা আসতে পারে চৌরি চূড়া টিকা লেখো, ঠিক আছে? কি বললাম? তো 1, 2, 3, 4 এই 4-এর অবধি যত করা প্রশ্ন দেওয়া হয় সব কটা হচ্ছে স্টার মার্ক প্রশ্ন, এবং পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো। মার্কস 5-এ তোমরা কিন্তু আগে
খুব ভালো করে পড়ে যাবে। পড়ার পর তারপর তোমরা কিন্তু পড়ে যাবে সাপোর্টিং প্রশ্ন। সাপোর্টিং দেখো, গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসা টিকা লেখো, ভারত শাসন আইন টিকা লেখো, ওয়াহাবেল পরিকল্পনা অথবা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদের ভূমিকা লেখো, কলকাতা দাঙ্গা, রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড টিকা লেখো। তো এগুলো তোমরা কিন্তু মার্কস 5 সাপোর্টিংটা পড়ে যাচ্ছ। সাপোর্টিংয়ের মধ্যে তোমাদের বলবো ভারত শাসন আইন, গান্ধী সত্যাগ্রহ অহিংসা, ওয়াহাবেল পরিকল্পনা এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টার ভূমিকা, এই চারটে সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের আইডিসি টুর একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোনগুলো সাপোর্টিং সবই আলোচনা করে দিলাম, তোমরা কিন্তু এগুলো একদম ভালো করে পড়ে যেও। আর তোমরা দেখবে যে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কলেজ থেকে যে ম্যামরা তোমাদের ক্লাস করাচ্ছে, ম্যাম বা স্যাররা, তারা কী ধরনের প্রশ্ন দিচ্ছে তোমরা কিন্তু ম্যাচিং করে নিও। দেখবে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। আর যদি কেউ নোটস কিনতে চাও, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই। আর তোমাদের কিছু নোটস আমি তোমাদের দিয়ে দেবো প্লেলিস্টে। আমি এটা তোমাদের প্লেলিস্ট করে দিচ্ছি, আইডিসি পেপারে তোমাদের কিছু নোটস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই।